সবাইকে গুড মর্নিং ফ্রম নামচি। তো সকালে শুরু করলাম এই সুন্দর একটা পাহাড়ের ভিউর সঙ্গে। আর দেখতেই পাচ্ছ আমি জাস্ট একটু আগেই ফ্রেশ হয়ে এসেছি, তো সবকিছু অবস্থা খারাপ। তো সিনটা এরকম যে কালকে প্রচণ্ড বৃষ্টির জন্য আমাদের জামা প্যান্ট সব ভিজে গেছিলো, তো আজকে রোদ দিয়েছে, ভালোই রোদ দিয়েছে। তো আলটিমেটলি সব জামা প্যান্ট আমি এখানে শোকাতে এসেছি। তো এটা হয়ে গেলে আজকে আমরা এখান থেকে প্যাকিং করে সরাসরি চেক আউট করবো। অ্যান্ড ফার্স্ট আমরা যাব হচ্ছে সামদুপস্তে মনেস্ট্রি, দেন যাব এখানকার ফেমাস চারধাম, অ্যান্ড দেন রক গার্ডেন। সেগুলো কমপ্লিট করে আজকে আমাদের এন্ট্রি থাকবে পেলিংয়ে। তো দেখি কতটা আমরা কভার আপ দিতে পারি, কারণ যেহেতু বৃষ্টি হয়েছে গতকাল, তার জন্য আমরা অলরেডি প্ল্যানটা লেটে চলছি, একদিন ডিলেতে চলছি। কারণ এই জায়গাগুলো আমাদের ভিজিট করা ছিল গতকাল, কিন্তু গতকাল একদমই পসিবল হয়ে ওঠেনি। তো আজকে চলো তোমরা দেখতে থাকো আমাদের সাথে ভিউজগুলো। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতেই হবে। আর যে হোটেলটায় আছি, হোটেলের বলে রাখতে চাইবো, ভিউ হচ্ছে এই রকম, খুব সুন্দর। হোটেলটা হচ্ছে সারথি লজ অ্যান্ড হোমস্টে, ঠিক আছে। এই হোটেলটার রুমগুলো সার্ভিস খুবই ভালো, রুম সার্ভিস ভালো এবং খাবার দাবার যথেষ্ট সুন্দর। আর এই যে এখানে ইলেকট্রিসিটির যে কেভি ওয়াটটা দেখতে পাচ্ছ, ঠিক এর পাশটাতেই হচ্ছে আমাদের হোটেলটা। এছাড়া বিএসএনএল টেলিফোন এক্সচেঞ্জ যেটা পেছনে রয়েছে, বিএসএনএল টেলিফোন এক্সচেঞ্জের উল্টো দিকে কিন্তু হোটেলটা রয়েছে। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, হোটেলটা ইন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, বাট হ্যাঁ এদের সার্ভিস কিন্তু খুবই ভালো। এই ওপর পোর্শনটা তৈরি হয়েছে, তো আমাকে এসে হোটেলের যে ওনার সে বললো আপনি ওপরটা ঘুরে আসুন, খুব সুন্দর ভিউজ পাবেন। তো আমি জাস্ট এসে অবাক, দারুণ, কোনো কথা হবে না। তো চলো দেখা হচ্ছে রাস্তায়। আর অবশ্যই কিন্তু জানিও ভিডিওসগুলো কেমন লাগছে, কিছু সাজেশন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করো, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে। তো এখন তোমাদেরকে আমি রুম ট্রিপটা করিয়ে দিচ্ছি। জিনিসপত্রগুলো সব কিছু আগোছালোই রয়েছে। রাতের বেলা এসে সেরকম কিছু ভিডিওগ্রাফি করার স্কোপ না থাকায় দিনের বেলাতেই করছি ভিডিওটা। তো এটা হচ্ছে সারথি হোমস্টে অ্যান্ড লজিং, পুরো নাম। এটা নামচিতে। আমরা অনলাইনে GoIBibo থ্রু বুক করেছি, 1152 টাকা এটার চার্জ পড়েছে। তো যার মধ্যে শুধু লজিংটা আছে, ফুডিং আলাদা আর কি, খাওয়া দাওয়া যা নিয়েছি তার পেমেন্ট করতে হয়েছিল। হোটেলটা যথেষ্ট ভালো, ডিসেন্ট, মেন রাস্তার ওপরেই। আর এই বিএসএনএল যে এক্সচেঞ্জ অফিসটা, তার ঠিক উল্টো দিকেই হোটেলটা রয়েছে, একদম মেন রাস্তার ধারেই, বেশ ভালোই। ভিউজগুলো তো দেখালামই তোমাদেরকে, একদম ছাদের মধ্যে টপ ফ্লোরে গিয়ে ভিউজটা দেখা যায়। আর এখন এই মুহূর্তে টপ ফ্লোরে কাজ চলছে, তো সুতরাং খুব শীঘ্রই ওই ব্যাপারটাও রানিং হয়ে যাবে। তো এটা হচ্ছে বাথরুম, খুব সুন্দর, বেশ ভালো, ছোটোখাটোর মধ্যে বেশ ভালোই লেগেছে আমাদের। আর্লি মর্নিং এই চা আর ব্রেকফাস্টের ফিলিংসটাই আলাদা। ব্রেকফাস্টে আমাদের ছিল ফ্রেঞ্চ টোস্ট, এতটাই ভালো লেগেছিল যে অল্টারনেটিভ আর কিছু আমাদের নিতে লাগেনি। জাস্ট দারুণ, খাবার কোয়ালিটি খুবই ভালো। তো আমরা এই মুহূর্তে রওনা দিচ্ছি চারধামের উদ্দেশ্যে। এটা সেন্ট্রাল পার্ক এরিয়া, যেটা আমরা যাচ্ছি নামচির মেন বাজার, সেখান থেকে রাইট টার্ন নিয়ে চারধামের দিকে যাওয়া যায়। তো এখানে লোকাল লোককে জিজ্ঞেস করে আমরা সেইভাবেই এগোচ্ছি। তো কাঞ্চনজঙ্ঘা যথারীতি আমরা সামান্য একটু ভিউ পেয়েছি, মোবাইলে সেরকম ক্যাপচার আমরা করে উঠতে পারিনি, ভিডিওতে আমরা দেখিয়ে উঠতে পারলাম না যেহেতু মেঘ ছিল। বাট হ্যাঁ, ওইটুকু ভিউটাই কিন্তু অপূর্ব সুন্দর, জাস্ট দারুণ। তো চলো দেখতে থাকো তোমরা আগের ভিউজগুলোকে আর এনজয় করতে থাকো।
সো আমরা এখন এই মুহূর্তে পৌঁছলাম চারধাম নামচিতে। বলে রাখতে চাইবো যে ভারতে যতগুলো জ্যোতির্লিঙ্গ আছে তাদের সবগুলোর রেপ্লিকা এখানে তৈরি করে রাখা আছে। তো চলো ভেতরে যাই, এন্ট্রি করি, তারপর দেখাচ্ছি ভিউজ গুলো কিরকম। ওপরে যে বড়টা আছে তার ছোট রেপ্লিকাগুলো এখানে। তো প্রথমে ছিল আমাদের রামেশ্বরম ধামটা, এবার এটা হচ্ছে দ্বারকা ধাম। ভেতরে অ্যাকচুয়ালি ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, আমি জিজ্ঞেস করলাম, তো বাইরের থেকে আমরা এগুলো ক্যাপচার করছি। ভেতরে যে কারুকার্য করেছে, যে সৌন্দর্যতা আছে, সেটা কিন্তু তোমরা এখানে আসলে বুঝতে পারবে। অবশ্যই কিন্তু জায়গাটা রেকমেন্ডেড। তো এটা হচ্ছে ভেতরে ভিউজ। অ্যাকচুয়ালি এটা আমরা বাইরের থেকেই ক্যাপচার করছি, ভেতরে যেহেতু অ্যালাউড নেই। এই হচ্ছে সাই মন্দির, আর সামনে এটা দ্বারকা মায়ের মন্দির এটা। তো চলো সামনে থেকে দেখাই। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ, এখানে প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গে মার্কিং করা আছে। তো তোমরা যখনই আসবে, যেমন এটা হচ্ছে 5 নাম্বার, তেমনি একটু এগিয়ে গেলে এখানে আরেকটা রয়েছে 6 নাম্বার। তো এই মার্কিং অনুযায়ী কিন্তু তোমরা 1 বাই 1 প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গে কমপ্লিট করতে পারো। যেমন এটা হচ্ছে ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ, আর এই যে দেখাই এটা হচ্ছে পেছনটার। এটা হচ্ছে বদ্রীনাথ ধাম, এটা বদ্রীনাথ ধামই তো না? তো আমাদের চারধাম মোটামুটি কমপ্লিট। এবার আস্তে আস্তে আমরা রওনা দেবো পরবর্তী উদ্দেশ্যে। তো চলো দেখা হচ্ছে রাস্তায়। Dance with me. Back and forth. Move my body back and forth. Move my body back and forth. Move my body back and forth. Move my body.
চারধাম দেখা হয়ে যাওয়ার পর আমরা যাচ্ছি এবার নেক্সট আমাদের গন্তব্য রক গার্ডেনের উদ্দেশ্যে। আনফর্চুনেটলি আমরা যেটা লক্ষ্য করলাম যে রক গার্ডেন কিন্তু এই মুহূর্তে বন্ধ বলতে এটা দেখে মনে হচ্ছে পার্মানেন্টলি ক্লোজ হয়ে গেছে, কারণ ভেতরে কোনো লোকজন কাউকে তেমন পেলাম না। দু একজন ভেতরে গেল বাট তারাও ফেরত চলে এলো। জায়গাটা মেনটেন নয়, তো জায়গাটা রেকমেন্ডেড করবো না, বাট হ্যাঁ বাইরের থেকে ভিউজগুলো কিন্তু পাহাড়ের ভিউজ খুবই সুন্দর। তো এখান থেকে আমরা সরাসরি রওনা দিচ্ছি সামদ্রুপস্তে মনেস্ট্রির উদ্দেশ্যে। বলে রাখতে চাইবো যারা গুগলের ম্যাপ দেখে এই মনেস্ট্রির উদ্দেশ্যে যাবে, লোকাল লোককে কিন্তু অবশ্যই একবার কনফার্ম করো, কারণ গুগল যে রুটটা দেখাবে সেই রুটটা কিন্তু সেই রুটের কোনো রাস্তা কিন্তু নেই, ঠিক আছে? তো এই রাস্তা দিয়ে সোজা যেতে থাকলে একটা রাস্তা ডান দিকে কাটবে যেখানে সামদ্রুপস্তে মনেস্ট্রি মার্কিং করা থাকবে, তো সেটা লক্ষ্য করে কিন্তু তোমরা আগে এগিয়ে যাবে আগের দিকে। সামদ্রুপস্তে মনেস্ট্রির এন্ট্রান্স, আমাদের গাড়িটা ঠিক ওই জায়গাটায় পার্কিং করা আছে। তো চলো দেখা হচ্ছে ভেতরে। সামদ্রুপস্তে হিল বা ইচ্ছা পূরণকারী পাহাড় নামচি থেকে 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এটি 7000 ফুট বা 2134 মিটার উচ্চতায় অবস্থিত। এই মূর্তিটি গুরু পদ্মসম্ভবের, যেটির উচ্চতা 45 মিটার। এখানে মান্যতা আছে যে গুরু পদ্মসম্ভব, যিনি সিকিমের পৃষ্ঠপোষক সাধক, তিনি 1200 বছরের বেশি সময় ধরেও এখানে সবাইকে আশীর্বাদ বর্ষণ করে চলেছেন। এবং এই জায়গাটা থেকে কিন্তু নামচি শহরের দৃশ্য, তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য কিন্তু অপূর্ব দেখা যায়। দুর্ভাগ্যবশত মেঘ হওয়ার কারণে আমরা কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটা দেখতে পাইনি, তবে যেমন সুন্দরভাবে এই জায়গাটি সাজানো, প্রত্যেকটা মুমেন্টকে কিন্তু আমরা এখানে এনজয় করেছি, মানে জাস্ট অপূর্ব। আর ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ না থাকার জন্য আমি ভেতরে ভিডিওটা দেখাতে পারছি না, তোমাদেরকে রেকমেন্ডেড রইল অবশ্যই কিন্তু এই জায়গাটা এসে ঘুরে যেও। মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা এবার রওনা দিচ্ছি টেমিটি গার্ডেনের উদ্দেশ্যে। রাস্তা কিন্তু অপূর্ব সুন্দর, গাড়ি চালিয়ে দারুণ মজা। আর এই যে প্রত্যেকটা প্রাকৃতিক মুমেন্ট, মানে জাস্ট দারুণ, কোনো কথা হবে না। প্রত্যেকটা মুমেন্টকে আমরা এনজয় করছি, এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। তোমরাও দেখো, এনজয় করো, আর কমেন্টে জানাও কেমন লাগছে। সিকিমের টেমিটি গার্ডেনটি 1969 সালে সিকিম সরকার দ্বারা প্রতিষ্ঠিত করা হয়। এটি নামচিতেই অবস্থিত এবং ভারতের এবং বিশ্বের একটি অন্যতম সেরা চা বাগান হিসাবে বিবেচিত করা হয়। এই চায়ের কিন্তু যেরকম দেশের চাহিদা তো আছেই, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল মার্কেটেও কিন্তু এর চাহিদা রয়েছে। তো এই টেমিটি গার্ডেন তোমরা গেলে এখান থেকে লোকাল চায়ের চা যেগুলো পাতা, যেগুলো ফ্রেশ টি লিফগুলো, সেগুলো কেনার কিন্তু সুবিধা তোমরা পেয়ে যাচ্ছ, অ্যাজ ওয়েল অ্যাজ লোকাল মার্কেটেও এখানে কিন্তু তোমরা অ্যাভেলেবিলিটি পাবে। তো কোয়ালিটি যথেষ্ট সুন্দর, যথেষ্ট ভালো, কারণ ক্যান্টিনে আমরা চা অলরেডি ট্রাই করলাম, ইটস টু গুড। তোমরাও দেখো, ভিউজগুলো দেখতে থাকো, জাস্ট অপূর্ব, দারুণ। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়, মানে টেমিটি গার্ডেনের মধ্যখানটাতে যাওয়া যায়। তোমরা চাইলে যেতেই পারো, ওখানে দেখো অনেকেই গেছে নিয়ে ফটোশুট করছে। তো আমরা এখন আছি টেমিটি গার্ডেনের ক্যাফেটেরিয়াতে। এখানে ডাইরেক্ট ফ্যাক্টরি মেড চা বিক্রি করছে। তো দেখি
যদি মনের মতো পাই তাহলে কিনবো। আর ওয়েদারটা খুব ভালো হয়ে আছে, মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, তো বেশ ভালো। ভিডিওতে যে দেখলে গার্ডেনের ভিউটা, সেখানে গিয়ে ফটো তোলা যায়, আর খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো দেখা হচ্ছে এরপর। ক্যাফেটেরিয়ার উইন্ডো ভিউটা জাস্ট দেখো একবার। এইটা হচ্ছে তেমিটি ফ্যাক্টরি। এইটা সেল রুটি, এখানকার লোকাল খাবার, ভালো খেতে, কিন্তু বেশ সুন্দর টেস্ট, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। তেমিটি গার্ডেন থেকে বেরিয়ে আমরা রওনা দিচ্ছি এবার রাবাংলার উদ্দেশ্যে। আজকের আমাদের প্ল্যান হলো রাবাংলা দেখে তারপর সরাসরি আমরা পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দেব এবং হোটেল চেক ইন করবো। যেহেতু গতকাল বৃষ্টির দরুন আমরা নামচির সাইট সিনটা করে উঠতে পারিনি, তো আমাদের প্ল্যানটা মোটামুটি একদিন ডিলেতে চলছে। তো আজকে আমরা সাইট সিনগুলো কমপ্লিট করে দেন রওনা দেব পরবর্তী গন্তব্যে। তো আমরা ফাইনালি আমাদের আজকের শেষ গন্তব্যে পৌঁছালাম। বুদ্ধা পার্ক পৌঁছে গেছি। যাই ভেতরে ভিউ করে আসি। মোটামুটি 2019-এর আগে আমি একবার বুদ্ধা পার্কে এসেছিলাম, তো যত সুন্দর, খুব ভালো লেগেছিল। এগুলো নড়াবা এগুলো এই ডিরেকশনে আছে। তখনও ভালো লেগেছিল, এখনো ভাল লাগে। টাইমিংটা এখানে দেয়া আছে, টিকিট কাউন্টার সকাল 9টার থেকে। তো চলো দেখা হচ্ছে ভেতরে। টিকিটের দামটা একটু বেড়েছে, আগে 50 ছিল, এখন এটা 80 টাকা করে হয়েছে। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা স্ট্যাচু, সবকিছু। রাইডের ব্যবস্থাও এখানে অ্যাডিশনাল অ্যাড হয়েছে, কিডস রাইড বাগেরা। ঠান্ডাটা প্রচন্ড। এই পার্কটা মোটামুটি 2006 থেকে 2013 এই টাইমের মধ্যে আর কি তৈরি করা হয়েছে। রাবাংলার সাউথ সিকিম ডিস্ট্রিক্টে রাবাংলার মধ্যে এটা আসে। আর এই যে বুদ্ধ স্ট্যাচুটা, সেটা হচ্ছে 130 ফুট অ্যাপ্রক্সিমেট, মানে প্রায় 40 মিটার হাইট। তো অপূর্ব দেখতে, অপূর্ব। মিউজিয়ামের মধ্যে বুদ্ধিজমের যে প্রাচীন নিদর্শন, অনেক জিনিসপত্র, সেগুলো কিন্তু তোমরা দেখতেও পাবে। প্লাস এখানে আমার যেটা সবথেকে বেশি ইন্টারেস্টিং লাগলো, যে বিভিন্ন দেশের কয়েন, দেন তাদের নোট, তাদের স্থাপত্য, মোটামুটি বুদ্ধিজমের অলমোস্ট সব কিছু স্থাপত্য এখানে প্রিজার্ভ করে রাখা আছে। তারই সাথে রাবাংলা কিভাবে তৈরি করা হয়েছিল, কি প্ল্যানিং ছিল, কিভাবে কনস্ট্রাকশন হয়েছিল, কত সময় লেগেছিল, ইভেন কারা কারা ইনভলভ ছিল, সেগুলো কিন্তু তোমরা সম্পূর্ণ ডিটেলস এখানে পেয়ে যাচ্ছ। এছাড়া পুরনো দিনের নথি সামগ্রী সব কিছুই কিন্তু এখানে প্রিজার্ভ করে রাখা আছে। এই জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর, বেশ ভালো, ইন্টারেস্টিং অ্যান্ড অনেক নলেজেবল। তো তোমরা কিন্তু জায়গাটা অবশ্যই তোমাদের বাকেট লিস্টে রাখতে পারো।
তোমরা যারা রাবাংলা থেকে পেলিং যাবার প্ল্যান করছো গুগল ম্যাপের থ্রু, তাদেরকে জানিয়ে রাখতে চাইবো যে এই রাস্তাটার কন্ডিশন কিন্তু খুবই খারাপ, মানে অত্যন্ত জঘন্য। বৃষ্টির কারণ ল্যান্ডস্লাইড তো হয়েইছে, তার মধ্যে রাস্তায় জায়গায় জায়গায় কাদা জল ভর্তি, খুবই রিস্কি জায়গা। তো গুগল ম্যাপের থ্রু যদি আসছো, আমি এখানে দিয়ে দিচ্ছি যে আমরা কিভাবে কোন রাস্তাটা আমরা রেফার করেছি। এই রাস্তাটা কিন্তু আমি সেরকম আলাদা কোনো ভিডিওসের মধ্যে পেলাম না, ইনফরমেটিভ কিছু পেলাম না। তো যতটা পারলাম চেষ্টা করছি এই রাস্তাটাকে আমি কভার আপ দেবার। যেহেতু রাস্তার কন্ডিশন খুব খারাপ ছিল তাই পুরোটা আমি দিয়ে উঠতে পারিনি। তোমরা এলে কিন্তু অবশ্যই একটু সাবধানে আর ব্যাকআপ প্ল্যান করে আসবে। আর রাস্তায় কিন্তু যে কোনো সময় ল্যান্ডস্লাইড হতে পারে। রাস্তার কন্ডিশন কিন্তু খুবই খারাপ, কারণ রাস্তাটা কিছুটা পোর্শন আন্ডার কনস্ট্রাকশনও রয়েছে। তো সেই জন্য কিছুটা পোর্শন ভালো পাবে, মোস্ট অফ দ্য পোর্শন কিন্তু খুবই খারাপ। তো দেখতে থাকো তোমরা, আর এই ইনফরমেশনগুলো কিন্তু শেয়ার করতে থাকো। দীর্ঘ যাত্রার পর আমরা আলটিমেটলি হোটেলে পৌঁছালাম। আমাদের হোটেলটা হচ্ছে মিডল পেলিংয়ে, হোটেলের নাম হচ্ছে হোটেল হেভেন। রুমটা দেখে নাও তোমরা, রুমটা মোটামুটি ভালো, খারাপ নয়। এখানে ইলেকট্রিক কেটেলও দেওয়া আছে, এটা বাথরুম, বাথরুমে গিজার আছে। সো গুড, রুমটা ভালোই, খারাপ নয়। তো এখানে আমরা কিছু রেট চার্টের ইনফরমেশন দিয়ে রাখছি যে কীরকম চার্জেস নেয়। রেস্টুরেন্টের ডিটেল দিলাম আর নাম্বার দেয়া আছে, তো এটাকে ফলো করতে পারো। তো বলে রাখতে চাইবো যে আমরা লোয়ার পেলিংয়ে আছি। আমি এর আগেও একবার পেলিং এসেছিলাম, তখন আমি আপার পেলিংয়ে ছিলাম। তো আমাদের হোটেলটা হচ্ছে হোটেল হেভেন, ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো বন্ধুরা, আজকের ভিডিও আমরা এই পর্যন্তই রাখলাম। তোমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, নতুনরা সাবস্ক্রাইব করে ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যেও। আর হ্যাঁ, যদি কিছু ইনফরমেশান বাকি থাকে বা যদি তোমাদের কিছু আরও কিছু কমেন্ট দেওয়ার থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাদেরকে জানিও, আমরা অবশ্যই ইমপ্রুভ করার চেষ্টা করব। তো টিল দেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নেক্সট আপডেটের সঙ্গে। তো টাটা।